আসসালামু আলাইকুম জেরা। ওয়ালাইকুম আসসালাম। কি জেরা, ভালো আছেন নি আপনি? আছি জেরা, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ভালো। অনেকদিন তো আইলা বিদেশ টানে, মানে বিয়ে শাদী করবানি? হ্যাঁ জেরা, দেহি এইবার বিয়ে শাদীটা করতে পারিনি, দেহি। আল্লাহ, কতদিন পর আইলাম বাড়িতে। হ্যাঁ আরে কাকা, ও মজিব কাকা, আর কে আইছে দেন না? জিজান ভাই আইছে বিদেশ থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আপনার শরীরটা ভালো আছেনি? কিরে তুই কইতে গেলি? আমি কি স্বপ্নে দেখতেছি? হ্যাঁ, কোনো যোগ নাই, জিজ্ঞাসা নাই। আমরা একটাবার ফোন করে তো জানাতে পারতি তুই দেশে আইতেছস। আমি এতদিন পরে বিদেশ থেকে আসলাম, সালাম দিলাম, আপনি কেমন আছেন আমি জিজ্ঞেস করলাম। আপনি আমার কোনো কথার জবাব না দিয়া আমি কেন আইলাম, কিভাবে আইলাম, কই থেকে আমি এই কথা বলতেছেন? আরে আমি এত বছর পরে বিদেশ থেকে আইলাম, আপনি আমার দেখে কোন জায়গায় খুশি হইবেন, ওই জায়গায় আপনি আমার দেখে বিরক্ত হয়ে গেলেন। তুই হঠাৎ করে এসা পড়ছ তো, এই জন্য আমি অবাক হয়ে গেলাম। আসলে আব্বা, আপনার কথায় আর আচরণে বোঝা গেল প্রবাসীরা আসলেই টাকার মেশিন। তারা যতদিন চলবো এবং সচ্ছল থাকবে ততদিনই তাদের মূল্য আছে, আর যদি বন্ধ হয়ে যায় তাহলে তারা মূল্যহীন। কি রে, তুই কেমন আছো? তুই দেশে এসে পড়লি, কেউ জানাইলি না? তুই হঠাৎ করে দেশে এলি কেন? হ্যাঁ রে, আমি 7-8 বছর পরে বিদেশ থেকে আসলাম, এত টাকা পয়সা রোজগার করে বাড়িতে পাঠাইলাম। এখন আমি বাড়িতে হওয়ার পরে আব্বাও দেখি আমার উপরে বিরক্ত, এখন তুইও আমার উপরে বিরক্ত। আর আমি বাড়িতে আসার কথা কইলে তুই হইতে মানা করস, আব্বাই হইতে মানা করে। তাই আমি না কয়ে ঘুরছি। টাকা পয়সা তার কম রোজগার করি নাই আর কম রাখি নাই, কিন্তু তোরা তারপরে কেন এমন করতেছস আমি বুঝলাম না। কত কিছু কামেলাইছে, লাখ লাখ টাকা কামেলাইছে। আরে এক ভাই টিয়া দেয়, আরেক ভাই হুড়ানি করে, এরপর ভাইয়ে ভাইয়েরে ভালোবাসে না। বাবু কই রে? কি রে, কি করস? কি হয়েছে? বাজারের ব্যাগটা লো। এত বছর পরে বিদেশ থেকে আইলাম, একটু গ্রামগঞ্জে যাই, সবাইকে দেখা টেকা করি আর কিছু কেনাকাটা করি। না আমি যাইতাম না, আমার ভালো লাগে না, তুই যা। ও মা, তো তোর ছাড়া আমি যে কি করবো? ব্যাংকে কেমন তোর নামে টাকা, ব্যাংকে তোর ছাড়া তো আমি সম্ভব না। আমার নামে অ্যাকাউন্ট থাকলে হইব? অ্যাকাউন্টে টিয়া তো থাকতে হইব। টাকা থাকতে মানে বুঝলাম না, টাকা নাই কেন? বিল্ডিং করছি, আব্বার ওষুধের টিয়া, বাজারের টিয়া, টিয়া কি থাই নাকি? শেষ হয়ে গেছে না দুদিনে। আর তুই বিল্ডিং করছস, তুই আমার থেকে টাকা ধার নিছস, বিল্ডিং এর টাকা তো আলাদা, তোদের খরচের টাকা দিছি আলাদা, তারপর আমার অতিরিক্ত টাকা গেল কই? এত টাকা পয়সা পাঠাইলাম, তুই অনেক টাকা নাই। খরচ হয় না, আব্বার ওষুধ হয় না, বিল্ডিং করি নাই। কিরে তোরা তর্কাতর্কি করস সকালবেলা? এই নিয়ে এত তর্ক করস তোরা দুজন? হ্যাঁ, আমি তারা ডাক দিলাম, বললাম এতদিন পরে আইছি, লো বাজার যাই, কিছু বাজার সদাই করি। তার ব্যাংকে তো টাকা উড়াই তুই না, আমার ব্যাংকের অ্যাকাউন্ট তো আমনে কোন নামে নমিনি আপনারা। আমি তো বিদেশ আছিলাম, আমি তো যা পাইছি তা আমনে করে ফাটাই দিছি। ওই কর ব্যাংকে টাকা নাই, এটা কোন একটা কথা? আমি এত বছর পরে বিদেশ থেকে আইলাম, সব টাকা পয়সা তো আপনার কাছে দিছি। আমি এখন দেশে আইছি, এখন আমি বাজার সদাই করবো বা আমি ঘুরুম গারুম, আমি বিয়ে শাদী করবো। আমারও তো একটা বয়স হয়েছে, সে তো আমার ছোট, সে তো বিয়ে শাদী করে ফেলছে। আমি বড় ভাই এখনো বিয়ে করি নাই। আমার এলাকার সবাই কি বিয়ে শাদী করবা না, এত বছর পরে বিদেশ থেকে আইলা, বিয়ে শাদী তো করতে হইব। তা সে যদি কয় টাকাই নাই, তা আমি কেমনে কি করবো? আমি বিয়ে শাদী করবো কেমনে, কি করবো আমি তো বুঝলাম না। আরে বাবা রে, বর্তমানে যেই খরচ, তুই এখনো সেই টাকার হিসাব করস? আপনি কি কইতেছেন আমি বুঝলাম না। এত বছর বিদেশ করে এখন যদি আমি শূন্য পকেটে হাঁটি, তাহলে কেমনে হইব? তুই বিদেশ থেকে আইতে না আইতেই ভাইয়ের কাছে আর বাপের কাছে টাকার হিসাব করস, এটা কোনো কথা হইলো? এটা তো কোনো হিসাবের কিছু না। আমি হিসাব দিলাম কোথায়? আমি যা রুজি করছি তো করে দিছি। আমি তো এমন না যে আলাদা ওইখানে ব্যাংক ব্যালেন্স রাখছি। তাই আমার খরচ পাতি আমি তোর থেকে নিমু, এটাই তো স্বাভাবিক। তোর হচ্ছে তো আমার আপন জন, আমি তোর কাছে দিমু, আবার তোর কাছ থেকে নিমু। তুই যে বিয়ের কথা কস, তুই বিয়ে করার খরচ কই পাবি? আর তুই বউরে আনলে বউরে করে রাখবি? হ্যাঁ, এইটাও তো কথা। তোর আলাদা গদ্দুয়ার লাগবো না? এটা কেমনে ঠিক হইলো, এটা তো আমি বুঝলাম না। আর আমি আমার বউরে রাহম কই মানে বুঝলাম না। আপনি তো ওর তালে কথা কইতেছেন, আর তুই কি করলে আমি রাহম কই মানে বুঝলাম না। তুই বিল্ডিং করলে আমার টাকা দিয়া, আমি গত মাসেও তোরে 25,000 টাকা পাঠাইলাম বিল্ডিং এর ফিনিশিং করার জন্য, কিন্তু বিল্ডিং এখনো ফিনিশিং শেষ হয় নাই। যাক, আমি এটা নিয়ে কথা কই ভালো, আমি এত বছর পরে আসছি, তো করে ফেরা না দিই। বিল্ডিং করছস তুই, এটা হচ্ছে আমাকে 2 ভাইয়ের বিল্ডিং, আমরা 2টা ভাই মিলামিশা থাকুম, পরবর্তীতে লাগলে আমরা আলাদা করুম। তুই আমি বিদেশ থেকে না আইতি, তুই কস আমি আর বড় নিয়ে কই থাকুম? দেখতে বাবা, দুই ভাইয়ে তর্ক বিতর্ক করিস না, মানুষের শুনলে খারাপ কইব। তুই আবার 5টা বছর বিদেশ করে আয়, বিলের মাঝখানে একটা জায়গা কিনা তুই হেন বাড়িঘর কইরা বিয়ে শাদী কইরা বউ লইয়া থাকিস। বিলের ভিতরে তো কয়েকটা জায়গায় আছে, তুই হেন গিয়ে বিল্ডিং এটা করিস। আমি বিলের ভিতরে বিল্ডিং করুম কিভাবে? এটা রাস্তা নাই, ঘাট নাই। এই বিল্ডিং তো আমার টাকা দিয়েই করলি।
তুই আমি ভাই, আমরা ভাই ভাই মিলে থাম, আমার ভাই হয়েছে বুড়া মানুষ, তুই অনেক কইতেছস এই বিল্ডিং এর মালিক তো আমি নিজেও। এই জায়গা আর এই বিল্ডিং আব্বা আমার নামে করে দিছে, এটা নিয়ে তুই কোনো মাথা কামাইস না, তুই বিলে ভিত্তিক গিয়ে জায়গা করে লো। হ্যাঁ রে ভাই, আর কি কম আব্বা আপনারে কোন, আমি এত বছর কষ্ট করে বিদেশ করলাম, আমি এখনো বিয়েও করলাম না, ছোট মেয়ে বিয়ে করলো, আমার টাকা দিয়ে আপনারা বাড়ি করলেন, আর আমার নামে নাকি জায়গা নাই, আর আমার নামে নাকি বিল্ডিং নাই, এটা কোনো কথা? আপনি কিন্তু আপনি দুই ফুলারে দুই চোখে দেখতেছেন, তবে জীবনে যে কত বড় ভুল করছি সেটা আমি বুঝতে পারলাম। আপনারা এখন আমারে কোন আমি বিলো যায় বাড়ি করতাম না, আমি বিলো যায় বাড়ি করতাম, এই বিল্ডিং নিয়ে আমি মাথা কামাইতাম না। ঠিক আছে তো ভাই, সমস্যা নাই, তোরা খুশি থাক, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আরে বন্ধু, কি অবস্থা? ভালো আছোস? তুই বেটা অনেকদিন পরে দেশে আইসোস, তুই তো আমার লগে দেখা করবি তাই না? আমি মানুষের থেকে শুনে তুই আইসোস, এটা হইলো? আসলে বন্ধু মন দিল ভালো নাই তো, তাই কারোর সাথে দেখা করি না, কারোর সাথে কোনো কথাবার্তা বলি না। কি হইছে আমারে ক, খুইলা ক আমারে। হয়েছে তো বন্ধু অনেক কিছুই। তোরা তো মন খারাপ কিলিয়ে, কি হইছে আমারে ক, খুইলা ক আমারে। আসলে পারিবারিক বিষয়, তোরা বন্ধুরা বন্ধুর মতো থাক, আমি আমার মতো থাকি, তবে আসছিলাম অনেক আশা ভরসা নিয়ে, আমি হয়তোবা 2 দিনের মধ্যে আবার চলে যাবো। কি কইতাছস বেটা? আসতে না আসতে চলে যাবে, এটা কোনো কথা? তো যাই হোক ভাই, তুই যদি চলে যাস তো পারিবারিক ব্যাপার, ওইটা নিয়ে আমি কিছু বলতে চাই না। তো যাই হোক, ভালো থাকিস, আর আমাদের বন্ধু বান্ধবের কথা মনে রাখিস বেটা। আচ্ছা, কবে আইসিস তুই বেটা? জানাসই না বেটা। রে বাবু, করে তোরা কিরে তুই সকালবেলা ব্যাগটা গুলো বাইরে কই যাস? আমি চলে যাই, আমি টিকিট কেটে ফেলছি, আজকে আমার টিকিট 11টার দিকে। আচ্ছা আচ্ছা বাবা, তোর লেগে দোয়া করি, ভালো থাকিস, যা বেশি করে টাকা পয়সা রুজি কর, এসবকে তোরে ধুমধাম করে বিয়া করবো। তোরা থাক, ভালো থাকিস, আর আব্বার খেয়াল রাখিস। আমি দেখি আমার জীবনে আমি আর কি করতে পারি, আমি আসলে এখনো মনে হয় তোদের জন্য কিছুই করতে পারি নাই, আসলে আমি মনে করি আমি এখনো মনে হয় ব্যর্থ। তো তোরা ভালো থাক, সুখে থাক, দূরের থেকে দেখলো ভালো লাগবো, আর আপনিও ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আর অতিরিক্ত এত কাজ মাস করার দরকার নেই। আপনি যদি এত কষ্ট করেন তাহলে তো আমার এত কষ্ট করে লাভ নেই, আমি তো কষ্টগুলো করি আপনাকে একটু শান্তির লইগা। এই টাকার মেশিন যতদিন আছে ততদিন আপনার জন্য কইরা যাইব, আমার জন্য দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, নিজের খেয়াল রাখিস, সাবধানে থাকিস। স্বার্থের কাছে হেরে যায় হাজারো রক্তের সম্পর্ক। প্রবাসী ভাই সারা জীবন পরিশ্রম করে একটা সময় এসে তারা ঠকে যায়। বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে এমন অনেক করুণ কাহিনী ঘটে যাচ্ছে, যা ভিডিওর মাধ্যমে প্রকাশ হচ্ছে এবং আমাদের চোখের সামনেই ঘটে যাচ্ছে।